হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ডল কোচিং সেন্টার। আমি উদয়গিরি মন্ডল আরও একবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি বৃদ্ধি এবং বিকাশ এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করার জন্য। এর পূর্বে আমি 3টি পর্যায়ে বৃদ্ধি এবং বিকাশ সংক্রান্ত ডিটেলস আলোচনাগুলো করেছিলাম। আশা করছি আপনারা সেগুলো শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে আজকের যে ভিডিও সেই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই পর্ব 3টি অবশ্যই দেখে নেবেন। আর আজকের যে আলোচনা সে আলোচনা খুব গুরুত্বপূর্ণ, কারণ বিগত 3 দিনে আপনি যে ধারণাগুলি নিয়েছেন সেই ধারণাগুলি কতটা নিতে পেরেছেন সেটা আজ আপনি বুঝতে পারবেন, কারণ আজকে আমি বৃদ্ধি এবং বিকাশ এই চ্যাপ্টারের উপর গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, পুরোটা দেখবেন, যাতে আপনি বৃদ্ধি এবং বিকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একটিও মিস না করেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এমসিকিউ পর্ব। প্রথম প্রশ্ন, পিকুনাসের মতে মধ্য বাল্যস্তর হলো অপশান এ 5 বছর থেকে 7 বছর, অপশান বি 5 বছর থেকে 8 বছর, অপশান সি 5 বছর থেকে 9 বছর, অপশান ডি 5 বছর থেকে 10 বছর। সঠিক উত্তরটি আশা করছি আপনাদের সকলেরই জানা, আপনারা আশা করছি বলতে পারবেন। সঠিক উত্তর হলো 5 বছর থেকে 9 বছর, পিকুনাসের মতে মধ্য বাল্যস্তর। দ্বিতীয় প্রশ্ন, বিকাশ হলো পরিমাণগত, অপশান বি গুণগত, অপশান সি পরিমাপযোগ্য এবং অপশান ডি কোনোটি নয়। আশা করছি আপনারা সঠিক উত্তর দিতে সক্ষম হবেন। বিকাশ হলো পরিমাণগত, গুণগত, পরিমাপযোগ্য, কোনোটি নয়। সঠিক উত্তর গুণগত। তৃতীয় প্রশ্ন, নৈতিক সেন্টিমেন্ট এর বিকাশ হয় অপশান এ প্রাথমিক কৈশোরে, অপশান বি প্রাথমিক বাল্যকালে, অপশান সি প্রান্তীয় শৈশবকালে, অপশান ডি প্রাথমিক শৈশবকালে। নৈতিক সেন্টিমেন্ট এর বিকাশ হয়। সঠিক উত্তর আশা করছি আপনারা বলতে পারবেন। সঠিক উত্তর সি, অর্থাৎ প্রান্তীয় শৈশবকালে। প্রান্তীয় শৈশবকালে নৈতিক সেন্টিমেন্টের বিকাশ হয়। চতুর্থ প্রশ্ন, ব্যক্তি পুজোর প্রবণতা দেখা যায় অপশান এ প্রাথমিক বাল্যকালে, অপশান বি প্রান্তীয় বাল্যকালে, অপশান সি প্রাথমিক কৈশোরে এবং অপশান ডি প্রান্তীয় কৈশোরে। ব্যক্তি পুজো, আমি বলেছিলাম ব্যক্তি পুজো ব্যাপারটা আপনাদের সামনে ব্যাখ্যা করেছিলাম। ব্যক্তি পুজোর প্রবণতা দেখা যায় অপশান সি প্রাথমিক কৈশোরে। চলুন দেখা যাক পরের প্রশ্ন, মেয়েদের যৌন পরিণতি সাধারণত এসে যায় অপশান এ 11 থেকে 12 বছর বয়সে, অপশান বি 14 থেকে 15 বছর বয়সে, অপশান সি 16 থেকে 17 বছর বয়সে, অপশান ডি 10 থেকে 11 বছর বয়সে। মেয়েদের যৌন পরিণতি সাধারণত এসে যায় কোন বয়সে? মেয়েদের যৌন পরিণতি আসে 11 থেকে 12 বছর বয়সে। এটা ছেলে হলে 13 থেকে 14 বছর বয়স হতো। চলুন পরের প্রশ্ন, স্বাধীনতার চাহিদা জীবন বিকাশের কোন স্তরে প্রবল হয়? অপশান এ বাল্যকালে, অপশান বি প্রান্তীয় কৈশোরে, অপশান সি মধ্য বাল্যকালে, অপশান ডি প্রাপ্তবয়স্ক স্তরে। স্বাধীনতার চাহিদা জীবন বিকাশের কোন স্তরে প্রবল হয়? স্বাধীনতা বিকাশের চাহিদা জীবন বিকাশের প্রান্তীয় কৈশোর স্তরে প্রবল হয়। পরের প্রশ্ন, বিকাশ হলো অপশান এ বংশগতির ফল, অপশান বি পরিবেশের ফল, অপশান সি বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়া, অপশান ডি কোনোটি নয়। ভালো করে প্রশ্নটি বুঝুন। বিকাশ হলো বংশগতির ফল, পরিবেশের ফল, বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়া, নাকি কোনোটি নয়? বিকাশ হলো বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়া, অর্থাৎ অপশান সি। পরের প্রশ্ন, মানব জীবনে বিকাশ শুরু হয় অপশান এ জন্মের সঙ্গে সঙ্গে, অপশান বি জন্মের কিছুদিন পরে, অপশান সি মাতৃগর্ভে এবং অপশান ডি সমাজে বাস করতে করতে। মানব জীবনে বিকাশ শুরু হয় কোন স্তরে? সঠিক উত্তর আশা করছি আপনাদের সকলেরই জানা।
এবং সঠিক উত্তর আপনারা দিতে পারবেন। মানব জীবনে বিকাশের শুরু হয় মাতৃগর্ভে, অর্থাৎ ওভাম এবং স্পার্মের ফার্টিলাইজেশনের সঙ্গে সঙ্গেই বিকাশ শুরু হয়ে যায়। নেক্সট, শিশু শব্দভাণ্ডার বিস্ফোরণ ঘটে 1 বছর বয়সে, 2 বছর বয়সে, 3 বছর বয়সে নাকি 4 বছর বয়সে। শব্দভাণ্ডার বিস্ফোরণ টার্মটা আশা করছি বুঝতে পারছেন। হঠাৎ করে শব্দভাণ্ডারটা অনেকটা বেড়ে যাওয়া, এটা কোন বয়সে হয়? শিশুর শব্দভাণ্ডারের বিস্ফোরণ ঘটে 2 বছর বয়সে। নেক্সট কোশ্চেন, আর্নেস্ট জোনসের মতে বাল্যকাল হলো 1 থেকে 5 বছর, অপশান বি 5 বছর থেকে 12 বছর, অপশান সি 12 বছর থেকে 15 বছর, অপশান ডি 15 বছর থেকে 20 বছর। আর্নেস্ট জোনসের মতে বাল্যকাল কোন স্তরটি? আর্নেস্ট জোনসের মতে বাল্যকাল হলো 5 বছর থেকে 12 বছর এই সময়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে বিদ্যালয় শিক্ষার স্তর কয়টি? 2টি, 3টি, 4টি নাকি 5টি? পশ্চিমবঙ্গে বিদ্যালয় শিক্ষার স্তর কয়টি? এটা আশা করছি আপনারা সকলেই জানেন এবং সঠিক উত্তরটাও আপনারা আশা করছি দিতে পারবেন। পশ্চিমবঙ্গে বিদ্যালয় শিক্ষার স্তর হচ্ছে 5টি, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন বয়সে শিশুরা প্রশ্ন করতে ও বাক্য বলতে পারে? অপশান এ 1 বছর, অপশান বি 2 বছর, অপশান সি 3 বছর এবং অপশান ডি 4 বছর। কোন বয়সে শিশুরা প্রশ্ন করতে ও বাক্য বলতে পারে? শিশুরা অ্যাকচুয়ালি 3 বছর বয়সে প্রশ্ন করতে এবং বাক্য বলতে পারে। আশা করছি এটা আপনারা অনেকে ঠিক উত্তর করেছেন। নেক্সট কোশ্চেন, বিমূর্ত চিন্তন শুরু হয় কত বছর বয়সে? অপশান এ 6 বছর, অপশান বি 11 বছর, অপশান সি 20 বছর এবং অপশান ডি 25 বছর। ভালো করে ভাবুন, বিমূর্ত চিন্তন কোন বয়সে শুরু হয়? বিমূর্ত চিন্তন শুরু হয় আসলে 11 বছর মতো বয়সে। নেক্সট কোশ্চেন, দলগত আনুগত্য কোন বয়সে দেখা যায়? অপশান এ 2 বছর থেকে 5 বছর, অপশান বি 6 বছর থেকে 11 বছর, অপশান সি 12 বছর থেকে 20 বছর এবং অপশান ডি 21 বছর থেকে 25 বছর। দলগত আনুগত্য কোন বয়সে দেখা যায়? সঠিক উত্তর আপনাদের জানা আছে নিশ্চয়ই। দলগত আনুগত্য দেখা যায় 6 থেকে 11 বছর বয়সে। পরের প্রশ্ন, শিশুরা প্রাপ্তবয়স্কদের থেকে কোন বিষয়ে এগিয়ে? অপশান এ স্মৃতিশক্তি, অপশান বি অনুকরণ ক্ষমতা, অপশান সি কল্পনা শক্তি এবং অপশান ডি কোনোটিই নয়। শিশুরা প্রাপ্তবয়স্কদের থেকে এগিয়ে থাকে। ভালো করে চিন্তা ভাবনা করবেন, করে উত্তর দেবেন। এই বিষয়বস্তুতে শিশুরা প্রাপ্তবয়স্কদের থেকে অনেকটা এগিয়ে থাকে। শিশুরা প্রাপ্তবয়স্কদের থেকে আসলে কল্পনা শক্তির দিক থেকে এগিয়ে থাকে। পরের প্রশ্ন, শৈশবের প্রধান 2টি আবেগ হলো? অপশান এ ভয় ও ক্রোধ, অপশান বি আনন্দ ও অস্বচ্ছন্দ, অপশান সি ক্রোধ ও ভালোবাসা, অপশান ডি সবগুলো। শৈশবের প্রধান 2টি আবেগ, শৈশবের প্রধান 2টি আবেগ কি? শৈশবের প্রধান 2টি আবেগ হলো আনন্দ এবং অস্বচ্ছন্দ, অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, শৈশব এ মানসিক বিকাশের মূল উৎস? অপশান এ মস্তিষ্ক, অপশান বি হৃদয়, অপশান সি জ্ঞানেন্দ্রিয়, অপশান ডি কোনোটিই নয়। শৈশবে মানসিক বিকাশ যেগুলো ঘটে সেইগুলোর মূল উৎস কোনটি? মস্তিষ্ক নাকি হৃদয় নাকি জ্ঞানেন্দ্রিয় নাকি কোনোটিই নয়? শৈশবে যে মানসিক বিকাশ হয় সেই মানসিক বিকাশের মূল উৎস হলো জ্ঞানেন্দ্রিয়, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে বোঝাচ্ছে। পরের প্রশ্ন, 2.5 বছর বয়সে শিশুদের শব্দভাণ্ডার হয় 100টি, অপশান বি 250টি, অপশান সি 350টি, অপশান ডি 450টি। 2.5 বছর বয়সে শিশুর শব্দভাণ্ডার কত হয়? 100, 250, 350 নাকি 450?
2.5 বছর বয়সে শিশুর শব্দভাণ্ডার হয় 250টি মতো, অর্থাৎ অপশান বি সঠিক। পরের প্রশ্ন, শিশুর বিকাশ হলো ড্যাশ প্রক্রিয়া। অপশান এ ঊর্ধ্বাভিমুখী, অপশান বি নিম্নাভিমুখী, অপশান সি পার্শ্বমুখী, অপশান ডি উভমুখী। শিশুর বিকাশ হলো ড্যাশ প্রক্রিয়া। শিশুর বিকাশ হলো নিম্নাভিমুখী প্রক্রিয়া, অর্থাৎ অপশান বি, অর্থাৎ বিকাশ ওপরের দিক থেকে নিচের দিকে যায়। পরের প্রশ্ন, ঝড়ঝঞ্ঝার কাল বলতে কোন স্তরকে বোঝায়? অপশান এ প্রাথমিক বাল্যকাল, অপশান বি প্রান্তীয় বাল্যকাল, অপশান সি শৈশব, অপশান ডি কৈশোর। আশা করছি এই উত্তরটি আপনারা সকলেই জানেন, কারণ এই বিষয়টি নিয়ে আমি খুব বেশি করে আলোচনা করেছি, জোর দিয়ে আলোচনা করেছি। ঝড়ঝঞ্ঝার কাল বলতে বোঝায় কৈশোরকালকে, এবং স্ট্যানলি হল এই কথাটি বলেছিলেন যে কৈশোর হলো ঝড়ঝঞ্ঝার কাল। পরের প্রশ্ন, শিশুর বিকাশের অগ্রসরতা অপশান এ সমগ্র থেকে বিশেষের দিকে হয়, অপশান বি বিশেষ থেকে সমগ্র এর দিকে হয়, অপশান সি যে কোনো দিকে হয়, অপশান ডি কোনোটিই নয়। আমি বিকাশের বৈশিষ্ট্য পড়ানোর সময় বিকাশের অগ্রসরতা কোন দিক থেকে কোন দিকে হয় উল্লেখ করেছিলাম। আপনারা যারা শুনেছেন তারা সঠিক উত্তর দিতে পারবেন। শিশুর বিকাশের অগ্রসরতা সমগ্র থেকে বিশেষের দিকে হয়, অর্থাৎ সমগ্র অংশ থেকে পার্টিকুলার দিকে এগোয়। পরের প্রশ্ন, 11 থেকে 14 বছর বয়স কোন শিক্ষা স্তরের অন্তর্গত? অপশান এ প্রাথমিক, অপশান বি উচ্চ প্রাথমিক, অপশান সি মাধ্যমিক এবং অপশান ডি উচ্চ মাধ্যমিক। 11 থেকে 14 এই বয়সটি কোন শিক্ষা স্তরের অন্তর্গত? 11 থেকে 14 এই বয়সটি উচ্চ প্রাথমিক, অর্থাৎ অপশান বি হলো সঠিক, উচ্চ প্রাথমিক স্তরের অন্তর্গত। পরের কোশ্চেন, অভিভাবকদের উপর নির্ভরশীলতা হ্রাস পায়। অপশান এ প্রাথমিক কৈশোরে, অপশান বি প্রান্তীয় কৈশোরে, অপশান সি প্রাথমিক বাল্যকালে, অপশান ডি প্রান্তীয় বাল্যকালে। অভিভাবকদের ওপর নির্ভরশীলতা হ্রাস পায়, অর্থাৎ অভিভাবকদের উপর আর নির্ভরশীল থাকে না। কোন পর্যায়ে? অভিভাবকদের উপর নির্ভরশীলতা হ্রাস পায় প্রাথমিক কৈশোরে। এই সময় তারা অভিভাবকদের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না। নেক্সট, পিয়ার গ্রুপ গঠন প্রবণতা দেখা যায়। অপশান এ প্রাথমিক কৈশোরে, অপশান বি প্রান্তীয় কৈশোরে, অপশান সি প্রাথমিক বাল্যকালে এবং অপশান ডি প্রান্তীয় বাল্যকালে। পিয়ার গ্রুপ নিয়ে আমি আলোচনা করেছিলাম, অর্থাৎ সমবয়সীদের যে দল সেই দলই হলো পিয়ার গ্রুপ। পিয়ার গ্রুপ গঠন প্রবণতা দেখা যায় অ্যাকচুয়ালি কোন বয়সে? প্রান্তীয় কৈশোরে। গ্রুপের প্রতি একটা আনুগত্য বোধ থাকে এই সময়। চলুন পরের প্রশ্ন, শৈশবকালে শিশুদের হওয়া প্রধান বিকাশ। অপশান এ দৈহিক বিকাশ, অপশান বি প্রাক্ষবিক বিকাশ, অপশান সি নৈতিক বিকাশ, অপশান ডি সামাজিক বিকাশ। শৈশবকালে শিশুদের হওয়া প্রধান বিকাশ। শৈশবকালে শিশুদের প্রধানত যে বিকাশটি হয় সেই বিকাশটি হলো দৈহিক বিকাশ, অর্থাৎ সঠিক উত্তর অপশান এ। পরের প্রশ্ন, কুইং স্টেজ কোনটি? 2 মাস থেকে 4 মাস, অপশান বি 4 মাস থেকে 6 মাস, অপশান সি 6 মাস থেকে 8 মাস, অপশান ডি 8 মাস থেকে 12 মাস। কুইং স্টেজ অর্থাৎ যে পর্যায়ে শিশুরা কুই কুই করে আওয়াজ করে, আমি এটা নিয়ে আলোচনা করেছি আপনাদের, আশা করছি সঠিক উত্তর দিতে পারবেন। কুইং স্টেজ হলো 2 মাস থেকে 4 মাস, অর্থাৎ সঠিক উত্তর অপশান এ। পরের প্রশ্ন, বয়ঃসন্ধিকাল কোন শিক্ষা স্তরের সঙ্গে যুক্ত? অপশান এ প্রাথমিক স্তর, অপশান বি উচ্চ প্রাথমিক স্তর, অপশান সি মাধ্যমিক স্তর এবং অপশান ডি উচ্চ মাধ্যমিক স্তর। আমি বিকাশের বিভিন্ন স্তরগুলো বলেছিলাম, শিক্ষার স্তর অনুযায়ী বিকাশের স্তর, সেখানে এটা আলোচনা করা হয়েছে। বয়ঃসন্ধিকাল আসলে মাধ্যমিক স্তরের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, রুশোর মতে প্রাক-কৈশোর এর বয়সসীমা। অপশান এ 8 বছর থেকে 10 বছর, অপশান বি 10 বছর থেকে 12 বছর, অপশান সি 12 বছর থেকে 15 বছর, অপশান ডি 15 থেকে 20 বছর। এখানে পার্টিকুলার রুশোর নাম উল্লেখ করা হয়েছে, অতএব রুশো প্রদত্ত যে ভাগ সেই ভাগ অনুসারে উত্তর দেবেন। রুশোর মতে প্রাক-কৈশোরের সময়সীমা হলো
12 বছর থেকে 15 বছর, অর্থাৎ অপশান সি। চলুন পরের প্রশ্নে। ফ্রয়েডের ইডিপাস কমপ্লেক্স হলো অপশান এ ছেলেদের বাবার প্রতি অধিক টান, অপশান বি মেয়েদের মায়ের প্রতি অধিক টান, অপশান সি মেয়েদের বাবার প্রতি অধিক টান, অপশান ডি ছেলেদের মায়ের প্রতি অধিক টান। ফ্রয়েড 3 ধরনের কমপ্লেক্সের কথা বলেছিলেন, তার মধ্যে ইডিপাস কমপ্লেক্স হলো এক ধরনের কমপ্লেক্স। ইডিপাস কমপ্লেক্স হলো ছেলেদের মায়ের প্রতি অধিক টান, অর্থাৎ অপশান ডি। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন। স্বাভাবিক শিশু হাঁটতে পারে অপশান এ প্রায় 1.5 বছর বয়সে, অপশান বি প্রায় 2 বছর বয়সে, অপশান সি প্রায় 2.5 বছর বয়সে এবং অপশান ডি প্রায় 3 বছর বয়সে। স্বাভাবিক শিশুরা কোন বয়সে হাঁটতে পারে? স্বাভাবিক শিশুরা, আপনারাই বলুন, স্বাভাবিক শিশুরা মোটামুটি 1.5 বছর বয়সে হাঁটতে শেখে, অর্থাৎ অপশান এ সঠিক। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করে থাকে, তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সকলকে অনেক ধন্যবাদ। তবে আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে এর পরবর্তী যে ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি সেটি চাইল্ড সাইকোলজির নয়। এবারে যে সাবজেক্টটি আমি নিয়ে আসছি সেই সাবজেক্টটি হচ্ছে ইংরেজি গ্রামার। আমার অনেক ছাত্রছাত্রী আমাকে অনুরোধ করেছে যে তাদের ইংরেজি গ্রামারে অনেক দুর্বলতা আছে, তারা ইংরেজি গ্রামার একদম প্রথম থেকে শিখতে চায়। তাদের সেই কথা শুনে আমিও স্থির করেছি যে ইংরেজি গ্রামারের একদম প্রথম স্তর থেকে ক্লাসগুলো আমি ইউটিউবে দেব, যাতে ছাত্রছাত্রীরা কিছুটা হলেও উপকৃত হয়। যারা ইংরেজি গ্রামার শিখতে আগ্রহী তাদেরকে অনুরোধ করব তারা পরের ভিডিওটি অবশ্যই দেখবেন। সকলকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি।